হ্যালো ফ্রেন্ড, তোমাদেরকে আজকে আমি একটা চকলেট কেকের একটা সুন্দর বেস রেসিপি দেখাবো। তো তোমরা অনেকেই বলো চকলেট কেকটা কি করে বানাতে হবে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কি করে বানায়। তো আমি দেখো এইভাবে মেজারমেন্ট অনুযায়ী করব না, আজকে আমি মেপে দেখাবো। তো আমি এটা অন করে নিলাম, 0 আসবে। তো আসার পরে আমি এই বাটিটা এখানে বসাবো। বাটিটার ওয়েটটা নিয়ে নিল দেখলেই। এবার আমি টাই টিপে দিলাম, আমার 0 হয়ে গেল, বাটি মাইনাস হয়ে গেল। এবার আমি এখানে 3টে ডিমের রেসিপি বানাবো। তো সেখানে 1 পাউন্ড কেক। তো আমি এখানে 90 গ্রাম ময়দা নিয়ে নেব। এখানে অনেকটা বেশি হয়ে গেল, এই চিনি নিয়ে নেব, চিনি নিচ্ছি। দেখো 90 গ্রাম হয়ে গেছে অলরেডি। তো 90 গ্রাম নিয়ে গেলাম চিনি। এবার আমি ময়দা মেপে নেব। তো দেখো 0 হয়ে গেল। এবার বাটি বসালাম, এখানে এটা মাইনাস হয়ে গেল। এবার আমি টাই টিপে দিয়ে 75 গ্রাম ময়দা নেব, যাতে তোমার আমি আবার কোকো পাউডার দেব, তার মাইনাস 10 গ্রাম। তো 75 গ্রামই নেবে, তার বেশি নেবে না, তাহলে কোকো পাউডারের পরিমাণটা বেড়ে যাবে। দেখো এখানে 76 হয়েছে, তো আমি একটুখানি উঠিয়ে নেব। বন্ধুরা দেখো এখানে 75 গ্রাম। এবার কোকো পাউডার দেবো আমি 10 গ্রামের মতন, তো আমার 85 গ্রামের মতন হবে। দেখো অলরেডি আমি কোকো পাউডার নিয়ে নিয়েছি 85 গ্রামের মতন। বন্ধুরা ডিমগুলো ফাটিয়ে নিই, আমি এই চিনির মধ্যে ফাটিয়ে নিয়েছি। তো আমি এবার ময়দা চেলে নেব। বন্ধুরা দেখো এটা আমি ময়দাগুলো চেলে নেব। তো আমি এর মধ্যে কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছু দেব না। হ্যাঁ বন্ধুরা, এবার এটা আমি বিট করে নিয়ে আসি। এসেন্স কিছুটা পরিমাণ, চকলেট এসেন্স বিট করব। বন্ধুরা আমার এটা বিট হয়ে গেছে। এবার আমি এই ময়দাটা হাফ হাফ করে দিয়ে দেবো। এবার এই কাট অ্যান্ড ফোল্ড করে এরকম করে করে এটা খুব ভালোভাবে স্পিডে এটা করতে হবে। বন্ধুরা এটা রেডি। আর আমি এই একটা এসব মোল্ডের মধ্যে বেকিং পাউডার এসব দিয়ে মোল্ডের মধ্যে বেকিং পেপার দিয়ে রেখে দিয়েছিলাম, তেল দিয়ে অয়েল বেস্ট ব্রাশ করে। তো আমি এর মধ্যে ঢেলে দেবো। দেখো বন্ধুরা, অনেকে বলো তোমরা যে কেকের বেসটা কেমন হবে। দেখো এই টাইপের বেস হবে। এটা 1 পাউন্ড কেক, দেখতেই পাচ্ছ কত সুন্দর স্মুথ, বেশ সুন্দর হয়েছে। তো তোমরা অনেকেই বলো এই গরমের মধ্যে ক্রিম ভালো বিট হয় না, অনেকক্ষণ টাইম লাগে, ক্রিমটা নষ্ট হয়ে যায়। তাদের জন্য আমি বলবো এই দেখো ক্রিম, আমি ক্রিমটা বিট করব। তো এখানে দেখো এটা আইস প্যাক তোমরা একটা বাটিতে ক্রিমের এই বাটিটার তলায় এরকম করে দিয়ে রাখবে। আর যাদের বাড়িতে আইস প্যাক নেই তারা কি করবে, বরফ কিছু আইসের মধ্যে দিয়ে তারপরে এরকম করে রেখে তো এইভাবে ক্রিমটা বিট করবে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো। দেখো বন্ধুরা, অনেকে বলো তোমরা যে কেকের বেসটা কেমন হবে। দেখো এই টাইপের বেস হবে। এটা 1 পাউন্ড কেক, দেখতেই পাচ্ছ কত সুন্দর স্মুথ, বেশ সুন্দর হয়েছে। তো একটুখানি না, একটুখানি না।
বন্ধুরা এটা দেখো ফন্ডেন্ট। তোমরা যারা ফন্ডেন্টের উপরে অনেকে ভয় পাও যে ফুড কালার দিয়ে নাম লিখলে ভালো হবে কি না, না ছড়িয়ে যাবে, তাদের জন্য ভিডিওটা। তো দেখো এই যে এটা দিয়ে আমি কাটিং করেছি, এটা ফন্ডেন্টের করে কাটিং করে এখন এটার উপরে ফুড কালার দিয়ে নাম লেখা হচ্ছে। তো যারা ভয় পাচ্ছ তা ভয় পেও না, অবশ্য সুন্দর হচ্ছে, দেখতেই পাচ্ছ নাম লেখা। তো ভুলের জন্য